বেশি বেশি ইবাদত বন্দেগী করেন। ফরজ ইবাদত তো করছেনই, বেশি বেশি নফল ইবাদত করেন, মানুষের উপকার করেন, মানুষের সেবা করেন। এগুলা কি ইবাদত না? এগুলা করেন। তাহলে যে আদর্শের জন্য ইমাম হাসান হুসেন শহীদ হয়েছেন, সে আদর্শ নিজের ভিতরে ধারণ করেন। কি বলেন? তাহলেই তো আপনি আশিকে রসুল, আশিকে আল্লাহ হয়ে যান। এবার বুঝতে পেরেছেন? এগুলা করেন। শুধু শুধু চিৎকারা চিৎকিরি, ফালা ফালি, লাফা লাফি দরকার নেই, কোনো প্রয়োজন। ইবাদত বন্দেগী করেন, মানুষের সেবা করেন, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করেন। দেখবেন ইমাম হাসান হুসাইন আপনাকে রুহানি ফয়েজ দান করবেন, আল্লাহর রহমত আপনি পাবেন। আচ্ছা ঠিক আছে, থাক, আর দরকার নেই। হয়েছে তো? আরে হয়েছে। যেটা আমি বলছিলাম, এবার মহরম সম্পর্কে বুঝেছেন? বুঝতে পেরেছেন তো? সুতরাং বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন, পারলে মানুষের উপকার করবেন, আপনার দ্বারা যেন কারো ক্ষতি না হয় সেদিকে সচেষ্ট থাকবেন। ইমাম হাসান হুসাইন যেই আদর্শের জন্য সেই শহীদ হয়েছেন, সে আদর্শ নিজের মধ্যে ধারণ করেন। দেখবেন ইমাম হাসান হুসাইনের প্রতি শ্রদ্ধা ভক্তি আরো বেড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এমন কোন বাড়াবাড়ি করবেন না যেটা অন ইসলামিক কার্যকলাপের মধ্যে পড়ে।